নমস্কার, এসো কিছু জানি একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটি কিন্তু একটি টিউটোরিয়াল, স্পেশালি যারা পাবলিক হেলথের সাথে যুক্ত। ভ্যাকসিনেটরের নাম আগে লিখতে হবে। লিখছি আমি রিমা দাস। ভ্যাকসিনেটর লজিস্টিক ডায়েরিটা ফিল আপ করছি। রিমা একটি ডেমো নাম আমি ইউজ করছি, তার পজিশন HAF। এরপর কি বিপিএসসি, আরএজ, ইউপিএসসি কি এটা আদার্স। সাপোজ আমি লিখলাম সাব সেন্টার সোনাখালী সাব সেন্টার SC। এবার ব্লকের নাম লিখবো অ্যাজ ইউজুয়াল, ব্লক মিউনিসিপ্যালিটি ব্যুরো কার আন্ডারে আছে, ব্লকের যেহেতু আমি ব্লকের আন্ডারে আছি, দাসপুর 2 ব্লক। এরপরে নেম অফ দ্য ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর। নেম অফ দ্য স্টেট অলরেডি লেখা আছে ওয়েস্ট বেঙ্গল। এবার আমি সার্টিফাই করে নিচ্ছি খাতাটাকে। দিস রেজিস্টার has been certified to be used as vaccinators logistic diary of Sonakhali Sub-Center from page number 01 to যতটা হবে পেজ, ডেটেড আজকের এটি দিচ্ছি 14/8/25 অনওয়ার্ডস। এরপরে কিন্তু সেন্টারের হেড যে থাকে তাকে দিয়ে কিন্তু সই করিয়ে দিতে হবে ওটা। সিগনেচার স্ট্যাম্প মাস্ট। এখানে কিন্তু একটা প্রথম পাতাতে ডেমো ফিল আপ করা আছে, তবু আপনাদের সুবিধার জন্য আমি একটা খালি জায়গাতে নতুন করে ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে হলো নেম অফ দ্য ভ্যাকসিনেটর। আমার নাম আমি এখানে দিয়েছি রিমা দাস। এরপরে নেম অফ দ্য হেলথ ফেসিলিটি আমি সোনাখালী সাব সেন্টার বলেছি, সোনাখালী সাব সেন্টার। এবার সেশন সাইট, সেটা কিন্তু হচ্ছে সেন্টারও হতে পারে, আউটরিচও হতে পারে। ধরুন আউটরিচে হচ্ছে, কোথায় হচ্ছে সেটা রানার কোথায়, ICDS-এ হচ্ছে। এবার ডেট অফ দ্য সেশন, ডেট 14 তারিখ বলেছিলাম, তাহলে 14/8/2025। এখানে ইম্পর্টেন্ট যে যেদিন যে ভ্যাকসিনেশনটা করছেন তার নাম কিন্তু এখানে থাকবে। এখানে যে ভ্যাকসিন দিচ্ছেন তার নামটাই কিন্তু এখানে ফিল আপ করতে হবে। ভ্যাকসিন শুরু করার আগে আমরা কিন্তু সবসময় আগে আদার লজিস্টিকটা ফিল আপ করবো, কারণ এর সাথে কিন্তু টেম্পারেচারের কোনো সম্পর্কই থাকে না। যা আমার এক্সট্রা আছে, যার সাথে টেম্পারেচারের কোনো সম্পর্ক নেই, সেটা কিন্তু আগে আমি ফিল আপ করে নেব। শুরুতেই আছে 0.1 ml। ধরুন আমি 5খানা চেয়েছিলাম, 5খানা পেয়েছি, 0.05 আমি বসিয়ে দিলাম রিসিভ বক্সে। তারপরে ড্রপার লেখা আছে, যদি আমি একটা ইনট্যাক্ট হচ্ছে BOPV পাই 20 ডোজের জন্য, তাহলে কিন্তু একটা ড্রপার পাওয়ার কথা। একটা আমি ধরুন পেয়েছি, 1 বসিয়ে দিলাম। ব্ল্যাক ব্যাগও আমি একটা পেয়েছি, একটা বসিয়ে দিলাম। 0.5 ml সিরিঞ্জ আমি ধরুন 20টা পেয়েছি, যাই চাই না কেন 20টা পেয়েছি, তাহলে আমি 20টা বসিয়ে দেব রিসিভ বক্সের মধ্যে। এবার রেড ব্যাগ আমার কাছে সাপ্লাই নেই, পাইনি, তাহলে কিন্তু আমি NS লিখতে যাব না, ওখানে খালিই থাকবে। 5 ml সিরিঞ্জ, যেটা বেসিক্যালি ডাইলিউট করতে হেল্প করে, আমি 4টা চেয়েছিলাম, 2টো পেয়েছি, তাহলে আমি 2টোই কিন্তু লিখব। লাস্টে আছে 6 ml, ওরা আছে 6 তো হয় না, এখন 3 ml হয়, এটা RVVর জন্য লাগে, তাহলে 6টাকে কেটে আমি 3 করে দিলাম। আর হচ্ছে যতগুলো ডোজ ততগুলোই কিন্তু আমার সিরিঞ্জ পাওয়ার কথা। আমি 10টা ডোজের জন্য 10টাই আমি সিরিঞ্জ পাবো। 10টা আমি ডোজ চেয়েছি, 10টাই ধরুন পেয়েছি, সিরিঞ্জটাও পেয়েছি, তাহলে এখানে আমি 1010 বসিয়ে দিলাম। এর সাথে আদার লজিস্টিকে কিন্তু আমি কিন্তু HIV সিফিলিস যদি কিট আমি পেয়ে থাকি, তাহলে কিন্তু সেটাও আমাকে লিখতে হবে। ওটা কিন্তু একমাত্র কোল্ড বক্সের ভেতরে থাকে। এবার HIV সিফিলিস কিটটা আমি যে কটা পেয়েছি, ধরুন আমি 10টা মতো পেয়েছি, তাহলে কিন্তু আমি রিসিভ বক্সে 10টা লিখে নেব। এবারে এর মধ্যে এটাই কিন্তু আমার হচ্ছে আদার লজিস্টিক এবার কমপ্লিট হলো। বাকি সমস্ত সিরিঞ্জ বাইরেই আছে, খালি সিফিলিস কিটটাই কিন্তু আমার কোল্ড বক্সের ভেতরে ছিল। আনওপেন ভ্যালসে কিন্তু বড় বড় করে লেখা আছে যে ইন ডোজেস, তাই তো রিসিপ্টে।
এখানে কিন্তু আমাকে সবকটা ভ্যাকসিনে কিন্তু ডোজটা দিতে হবে। বিওপিপি যেমন কিন্তু ২০ ডোজের হয়। যদি আমি একটা বিওপিপি পাই তাহলে আমাকে ওটা লিখতে হবে ২০ ডোজের আমি যে বিওপিপি পেয়েছি। তার সাথে আমাকে ম্যানুফ্যাকচারার লিখতে হবে। ম্যানুফ্যাকচারার তো ভায়ালের গায়ে লেখা থাকে। ধরুন ম্যানুফ্যাকচারারে হচ্ছে BIBCOL। এরপর ভ্যাকসিনের ব্যাচ নাম্বার লিখব। সাপোজ ওটা লেখা আছে যে Q173। এটা কিন্তু ভ্যাকসিনের গায়ে কিন্তু লেখা আছে ওটা। সব আমি ভ্যাকসিনের গা থেকে দেখে লিখি। তারপর আসছে এক্সপায়ারি ডেট। ধরে নিলাম ১/১/৮৭ এটা এক্সপায়ার হচ্ছে। সব কিন্তু ভ্যাকসিনের গা থেকে দেখে লিখবেন। ভিভিএম এ কিন্তু সবসময় লিখতে হবে ইউজেবল। এবার ডিপিটিতে চলে আসি। ডিপিটিতে কিন্তু ১০ টা করে মানে ডোজ থাকে। আমি ২ টো পেয়েছি, একটা খোলা একটা ক্লোজ ভায়াল। তাহলে আমি ক্লোজ ভায়ালের যে ১০ খানা ডোজ, সেই ১০ টা ডোজ কিন্তু আমি এখানে লিখে নেব। এরপর আসছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি। ধরুন এটা আছে DICL কোম্পানির ম্যানুফ্যাকচারার। এরপর চলে আসবে ব্যাচ নাম্বার। সাপোজ ব্যাচ নাম্বার হলো ১২/১৫। এক্সপায়ারি ডেট সাপোজ ৩/২/২৭। আর ভিভিএম কিন্তু অলওয়েজ ইউজেবল। এরপর ধরুন আপনি এমআর পেয়েছেন, তাহলে এমআর এর জন্য কিন্তু আমাকে লিখতে হবে ৫, টিডির জন্য হলে ১০। কখনোই কিন্তু আমরা কোনো ওপেন ফাইল এখানে এন্ট্রি করব না। খালি ইনট্যাক্ট ফাইলের ডোজগুলো আমরা এখানে লিখব। আইপিভির ক্ষেত্রে যেমন আমরা এমএল লিখব না, আমরা লিখব কত ডোজের পেয়েছি, এমএল নয়। এখন ৫০ ডোজের আইপিভি সাপ্লাই আসছে, তাই ৫০ লিখে নিলাম। আর আমি এখানে ম্যানুফ্যাকচারটা বসাবো। ধরুন ম্যানুফ্যাকচারটা হচ্ছে আইপিকিউ এই কোম্পানি। এবার তার হচ্ছে ব্যাচ নম্বর আমি বসাবো। ব্যাচ নাম্বার ১৩/১৫Y সবই কিন্তু এখানে ধরে নিচ্ছি। সাপোজ এক্সপায়ারি ডেটটা হলো ৮/১/২৬। আর ভিভিএম কিন্তু সব সময় ইউজেবল। এটি হলো খুব সিম্পল আর বেসিক ডকুমেন্টেশন। যেটা আপনি পাবেন না সেটা আপনাকে তুলতে হবে না, নট সাপ্লাইবল লিখতে হবে না। যেটা আপনি পাচ্ছেন সেটাই লিখবেন। এবার ওপেন ফাইলে চলে আসি। আমি ১৫টা ডিপিটি পেয়েছি। তার মধ্যে হচ্ছে ১০ খানা হচ্ছে আমি তো ইনট্যাক্ট পেয়েছিলাম। আর একটা পেয়েছি আমি OPEN ভায়াল। একটা ওপেন ভায়াল পেয়েছি। তাহলে এক্ষেত্রে আমি কি করব? এক্ষেত্রে কিন্তু আমাকে ওপেন ভায়ালে কোয়ান্টিটিতে কিন্তু আমাকে 01 বলে লিখতে হবে। যেহেতু আমি একটা ওপেন ভায়াল পেয়েছি, আমি তো ডোজটা জানি না। এখানে আমি ব্যাচ নাম্বারটা লিখছি। ব্যাচ নাম্বার হবে আমার 1213A। এক্সপায়ারি ডেটটা সাপোজ 1/3/২৬। আর ভিভিএফ কিন্তু সবসময় ইউজেবল। এখানে কিন্তু ডেট অফ ওপেনিং দ্য ভায়াল খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা সবাই জানি ২৮ দিনের মধ্যে আমাদেরকে দিতে হবে। ১৪ তারিখে আমি দিচ্ছি, আর এটা ধরুন ওপেন হয়েছে লাস্ট সেশনে। সেটা ছিল আমার ৬/৮/২৫। এই হলো কিন্তু ওপেন ভায়াল রিসিভ যদি হয়, এইভাবে আমরা কিন্তু সেটা ফিল আপ করে নেব। তাহলে ওপেন ভায়ালে কিন্তু আমরা কখনোই ডোজ লিখব না, আমরা কিন্তু কাউন্টটা লিখব। আপনার ভ্যাকসিনেশন হয়ে গেল, এবার আপনি রিটার্ন পাঠাবেন। এবার রিটার্নের ক্ষেত্রে ধরুন কোনো ভায়াল ওপেন হয়নি। ধরুন আপনি এমআর এর একটা ভায়াল পেয়েছেন। এমআর এর একটাতে থাকে হচ্ছে ৫টা ডোজ। তাহলে আমি এখানে ৫ লিখে দিচ্ছি। এবার তার সাথে ধরুন আমি ম্যানুফ্যাকচারার আমি লিখলাম MIQL। ব্যাচ নাম্বার 1316M। এক্সপায়ারি ১/১/২৬। আর ভিভিএম সবসময় ইউজেবল। এবার ধরুন আপনার একটা এমআর এর বাচ্চা পেতো, সেই বাচ্চাটি এলো না। এবার সেই এমআর এর গোড়াটা আপনি ফেরত পাঠাচ্ছেন। এমআর এর ডোজ প্লাস ডাইলিউয়েন্টের গায়েও কিন্তু সমস্ত কিছু ইকুয়ালি কিন্তু আমাকে ফিল আপ করতে হবে। তখন এই পুরো গোটা এমআর প্লাস ডাইলিউয়েন্টটা কিন্তু আমি রিটার্নের ঘরে ডোজের জায়গাতে লিখব। যেখানে আমি গোটা এমআরটা পাঠাচ্ছি তাই 5 ডোজ হয়ে গেল। বাকিটা তো সেম MIQL একই জিনিস। 1316M তার হচ্ছে ব্যাচ নাম্বার। ১/২৬ এক্সপায়ারি আর হচ্ছে ইউজেবল। আর ডাইলিউটও কিন্তু আমাকে সেম দেখে ফিল আপ করে কিন্তু আমাকে ইনট্যাক্ট ডোজটা ওখানে পাঠাতে হবে। এবার ধরুন আপনি বাকি যা নিয়েছিলেন ইনট্যাক্ট সবকটা ইউজ হয়ে গেছে। কোথাও ১০টা, কোথাও ৫টা ইউজ হয়েছে। তা সেটা কোথায় যাবে? সেটা কিন্তু ওপেন ভ্যাকসিন ভায়ালসের যে রিটার্নের ঘরটা আছে সেখানে ফিল আপ হবে। ওটা কিন্তু তখন আমি কোয়ান্টিটিতে লিখব, ডোজ হিসেবে লিখতে পারবো না। বোঝা যাচ্ছে? যেমন বিওপিপি যদি ২০টার মধ্যে ১০টা ইউজ হয়েছে, ১০টা ফেরত যাবে তো কোথাও একটা। সেটা কিন্তু তখন আমাকে রিটার্নে যে বিওপিপির জায়গাতে আছে সেখানেও কোয়ান্টিটি লিখতে হবে। একটা আমি পাঠাচ্ছি, তার আমি ব্যাচ নাম্বার পাঠাবো,
Q173, তারপর এক্সপায়ারি 1727, ভিভিএম আবার ইউজেবল, আর কিন্তু ডেট অফ ওপেনিং অফ দ্য ভায়াল আমাকে অবশ্যই মেনটেন করতে হবে। আজকের ডেট 14/25। এবার ধরুন যে ডিপিটিটা আমরা নিয়েছিলাম সেটা কিছুটা খরচ হয়েছে। ওটা হচ্ছে কিছুটা খরচ হয়েছে, কিছুটা বাকি আছে। পুরনো যে ফাইলটা আছে সেটা আমি আগে শেষ করে দিয়েছি। কারণ আমরা আগেই জানি যে সবসময় আগে খোলা ফাইলটা ইউজ করে তারপরে ইনটেকটা ধরতে হয়। সেখানে কিন্তু পুরনোটা আমি পুরোপুরি শেষ করে নতুনটা টাচ করেছি। এবার যে নতুনটার মধ্যে কিছুটা আমাকে ফেরত পাঠাতে হবে নতুন ডিপিটিটার মধ্যে। তাহলে সেটা কিন্তু আমাকে এখানে ফিল আপ করতে হবে। সেখানে ওপেন ফাইলে লিখবো আমি 1, ব্যাচ নাম্বারটা আমি লিখবো 1215A, এক্সপায়ারি ডেট ওখানে চলে আসছে 3/2/25, ভিভিএম ইউজেবল, আর ডেট অফ ওপেনিং হচ্ছে আজকের ডেট আমি বসিয়ে দিচ্ছি 14/25। এক্ষেত্রে যদি কোনো ওপেন ফাইল আপনি বারবার ফেরত পাঠাচ্ছেন, সেকেন্ড টাইম ফেরত পাঠাচ্ছেন, তাহলেও কিন্তু সেটা ওপেন ভ্যাকসিন ফাইলের ক্ষেত্রে আমাকে লিখতে হবে। সেটা কিন্তু আমাকে এখানেই পুট করতে হবে যে কবে ওপেন হয়েছিল। এটা কিন্তু ম্যাক্সিমাম আইপিদের ক্ষেত্রেই দেখা যাবে যে একটাই হয়তো ফাইল 2 বার ইউজ হচ্ছে বা 3 বার ইউজ হচ্ছে। আর একটি কি আছে রিসিভিং ডিটেইলস। নাম আর ডেজিগনেশন সেই ব্যক্তিটি যে ভ্যাকসিনটা সেশন সাইটে কিন্তু নিয়ে যাচ্ছে। আমাদের এখানে হচ্ছে ধরুন বাপিদা নিয়ে যাচ্ছে, তাহলে আমি তার নাম লিখলাম বাপি চৌধুরী। এবার তার ডেজিগনেশন কি? ডেজিগনেশন হচ্ছে AVD, কার ড্রাইভার। এবার ট্রান্সপোর্ট মডালিটি কি? কিভাবে নিয়ে যাচ্ছে? AVD, ভেহিকেল দিয়ে তো ডিভাইস দিয়ে তো নিয়ে যাচ্ছে, তাহলে ওটা হচ্ছে AVD-তে চলে গেল। আর খুব ইম্পর্টেন্ট কিন্তু আমার ডেট অ্যান্ড টাইম অফ কখন আমি ভ্যাকসিনটা পাচ্ছি। খুব ইম্পর্টেন্ট। ধরুন আমি আজকেই ভ্যাকসিনটা আমি পেয়ে গেছি 14/8/25 at 7:30 AM এ। এবার ওটা তো আমাকে রিটার্ন পাঠাতে হবে তো। কারণ আমি জানি আমি ভ্যাকসিনটা স্টার্ট করলেই আমাকে সঙ্গে দিতে হবে। এবার ধরুন বাপিদার শরীর খারাপ হয়ে গেছে, অন্য কেউ এসছে। এবার এখানে কিন্তু রিটার্নিং ডিটেইলসে তার নামটা লিখতে হবে। ধরুন উত্তম দা এসছে, আমি লিখলাম উত্তম মাল। এবার তার ডেজিগনেশন AVD, কার ড্রাইভার। ট্রান্সপোর্ট মডালিটি কিসে করে এসছে দাদা সেটাও লিখতে হবে আমাকে। সেখানে আমি লিখলাম AVD। আর কখন আমি ফেরত পাঠাচ্ছি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা জানি কোল্ড বক্সে 8 ঘন্টার বেশি ভ্যাকসিন ভালো থাকে না। আমাকে খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। তাহলে আমি 14/25 কটার সময়? ধরুন আমার 11:30 মধ্যে শেষ হয়ে গেছে। তাহলে কাউন্ট করলে কটা হলো? 1, 2, 3, 4। 4 ঘন্টায় কিন্তু আমি পুরো কমপ্লিট করে ফেরত পাঠিয়ে দিচ্ছি। এরপর আসছে কি? ওয়েস্টগুলো কোথায় পাঠাচ্ছি? আমি কি সাইটে রেখে আসছি? না। আমি তো ফেরত পাঠিয়েছি তাই ইয়েস করেছি। যদি আমার পেড থাকে তাহলে কিন্তু আমি নো করব। আর কি আমি কোল্ড চেইন করে পাঠাচ্ছি তো? তাহলে ইয়েস হবে ওটা অবশ্যই। যদি না পাঠান তাহলে কিন্তু ওটা নো করে দেবেন। আর সবথেকে ইম্পর্টেন্ট কে ভ্যাকসিন দিচ্ছে তার নাম সই করতে হবে, সাথে লাগবে ডেজিগনেশন। ডেজিগনেশনটা কিন্তু আমি আমার স্ট্যাম্পটা ওখানে বসিয়ে দেব। এটাই হলো আমার ফুল লজিস্টিক্যাল সাপোর্ট, আমাকে কিন্তু অন ডেটেই করতে হবে। আজকে আমরা তাহলে জানলাম যে ভ্যাকসিন লজিস্টিক্যাল ডায়েরিটা কি করে পুরোপুরি মেনটেন করতে হবে আর ফিল আপ করতে হবে। আশা করছি আমরা এরপরে আমাদের ভ্যাকসিন লজিস্টিক্যাল ডায়েরিটা খুব ভালোভাবে মেনটেন করতে পারবো আর কোনো এরর ছাড়া। এটুকু বলেই আমি সিনিয়র পিজি ইয়ালি দাস, দাশগুপ্ত ব্লকের আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরে আমরা আসবো অন্য কোনো নতুন বিষয় নিয়ে জানতে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন। নমস্কার।